দর্শক, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চীনের সম্পর্ক কেমন হবে এবং ভবিষ্যতে কেমন থাকবে তা নিয়ে আজকে আপনাদের জানাবো। ভিডিও শুরুর আগে আমরা একটাই রিকোয়েস্ট করব, যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে চলুন অতিরিক্ত কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশ এবং বহির্বিশ্বের প্রায় সবাই জানে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বাংলাদেশে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য খ্যাত। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক উন্নয়ন অর্থনীতির ক্ষেত্রে এক বিপ্লব সৃষ্টি করছে। চীন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ, আবার জটিলও হতে পারে। ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে গৃহীত হয়েছে এবং চীনের মতো বড় অর্থনীতিতেও এর প্রভাব বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। চীনেও ক্ষুদ্র ঋণ কার্যক্রম রয়েছে, তবে তা বাংলাদেশে যেমনভাবে সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের জন্য ব্যবহৃত হয়েছে তেমনভাবে নয়। চীন একটি সমাজতান্ত্রিক দেশ হিসাবে কেন্দ্রীয় পরিকল্পনার উপর নির্ভরশীল। ফলে ডক্টর ইউনূসের স্বনির্ভরতা ও ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করার মডেল চীনের পরিকল্পনা এবং নীতি নির্ধারণে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাজের প্রধান লক্ষ্য ছিল সমাজের দরিদ্রতম মানুষদের অর্থনৈতিক ক্ষমতায়ন করা। চীনের সমাজতান্ত্রিক নীতিতে যদিও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, তবু তাদের দারিদ্র্য বিমোচন কার্যক্রম কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক রাজনৈতিক দিক থেকেও জটিল হতে পারে। চীন একটি একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হয়, যেখানে কেন্দ্রীয় কর্তৃপক্ষের প্রভাব অত্যন্ত শক্তিশালী। অন্যদিকে ডক্টর ইউনূসের ক্ষুদ্র ঋণ মডেল ব্যক্তিগত উদ্যোগ ও সৃজনশীলতাকে উৎসাহিত করে, যা কেন্দ্রীয় কর্তৃপক্ষের নজরদারি এবং নিয়ন্ত্রণের সাথে সরাসরি সাংঘর্ষিক হতে পারে। তবে চীনের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক সহযোগিতামূলক হলেও রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। এই আলোচনা থেকে আমরা বলতেই পারি, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে তা দুই দেশের জন্যই সুফল বয়ে আনতে পারে। এবার আমরা আপনাদের জানাবো বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে চীনের সম্পর্ক কেমন ছিল, অর্থাৎ চীনের সহযোগিতা কেমন ছিল। বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে চীনের সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, যা দুই দেশের দীর্ঘমেয়াদী বন্ধুত্ব এবং সহযোগিতার প্রতিফলন। চীন একটি বৃহৎ ও শক্তিশালী অর্থনীতি হিসাবে বাংলাদেশের বন্যা মোকাবেলায় বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। চীনের এই সহায়তা কেবল ত্রাণ সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রেও বিস্তৃত। চীন বাংলাদেশে পরবর্তী ত্রাণ কার্যক্রমে উল্লেখযোগ্যভাবে ভূমিকা পালন করে। বন্যা হলে চীন দ্রুত ত্রাণ সামগ্রী প্রেরণ করে, যার মধ্যে খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী থাকে। চীনের এই ত্রাণ কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। চীনের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে দ্রুত ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়। অন্যদিকে চীন বাংলাদেশের বন্যা প্রতিরোধ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তাও প্রদান করেছে। বন্যা ছাড়াও চীন বাংলাদেশে অবকাঠামো উন্নয়নেও সহযোগিতা করে। বিশেষ করে বাংলাদেশে চীনের তৈরি রাস্তাঘাট, সেতু এবং বাঁধগুলি বন্যার পানি প্রবাহ নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে। এই ধরনের অবকাঠামোগত উন্নয়ন শুধু বন্যা নয়, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও বাংলাদেশের স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে। চীন বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের মতো বড় প্রকল্পগুলোতেও চীনের বিনিয়োগ ও সহযোগিতা বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে। এই ধরনের সহযোগিতা দুই দেশের মধ্যে শুধু বন্ধুত্ব শক্তিশালী করেছে তা নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত অবস্থানকেও শক্তিশালী করেছে। ভবিষ্যতে এই ধরনের সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা যায়, যা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতাকেও আরও বাড়িয়ে তুলবে। এবার আমরা দেখব 2025 সালে বাংলাদেশ ও চীনের সম্পর্ক কেমন হবে তা নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। বিভিন্ন বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক 2025 সালে আরও শক্তিশালী হতে পারে। চীন বাংলাদেশের প্রধান অর্থনৈতিক অংশীদারদের মধ্যে অন্যতম। 2025 সাল পর্যন্ত চীন বাংলাদেশ সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরও গভীর হবে বলে আশা করা যায়। চীন বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে। এছাড়াও রাজনৈতিক সম্পর্ককেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াতে পারে। তবে বাংলাদেশ তার কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করবে, বিশেষ করে ভারতের সাথে। তেমনিভাবে ভারতও বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে। তবে ভবিষ্যতে ভূ রাজনৈতিক পরিস্থিতি বা আঞ্চলিক রাজনৈতিক পরিবর্তন এই সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে।